নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শান। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি আছি মালদা টাউন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা জার্নি করব 13466 মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়াতে। যে ট্রেনটা মালদা থেকে ছাড়বে সকালবেলা 6টা বেজে 10 মিনিটে এবং আমাদের হাওড়া পৌঁছে দেবে 12টা বেজে 40 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম লাগছে হচ্ছে 6 ঘন্টা 30 মিনিট। আমরা কভার করছি 332 কিলোমিটার আমাদের টোটাল 13টা হল্ট। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। তাহলে বন্ধুরা, অবশেষে ট্রেন এখন আমাদের ছাড়লো। তার সোর্স মালদা থেকে, আর মালদা থেকে ছাড়ার টাইম ছিল 6টা বেজে 10 মিনিটে। তো গাড়ি পুরো অন টাইমেই ছেড়েছে। আর আমাদের ফার্স্ট হল্ট আসছে হচ্ছে খালতিপুর। আমি আপনার সাথে কথা বলছি খালতিপুরে। ট্রেন আমাদের চলে এসেছে, আমাদের জার্নি ফার্স্ট হল্ট খালতিপুরে। খালতিপুরের কোড হচ্ছে কেটিজে। খালতিপুরে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 6টা বেজে 13 মিনিটে। এখন 6টা বেজে 36 হয়েছে, কিন্তু গাড়ি এসছে ওই 6টা 30 নাগাদ এসছে। মানে গাড়ি এখানে আমাদের প্রায় ওই 17 মিনিট লেটে এসছে। আর খালতিপুর সম্পর্কে বলতে গেলে খালতিপুরে রয়েছে হচ্ছে, খালতিপুর হচ্ছে মালদা জেলার কালিয়াচক এরিয়ায় পড়বে। আর এই কালিয়াচকের ব্যবসায়ী এরিয়া বলে, মানে বিজনেস ক্যাপিটাল অফ মালদা ডিস্ট্রিক্ট। আর খালতিপুরের কালিয়াচক মানে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে। আর খালতিপুরের পরে আমি আপনার সাথে কি কথা বলছি নিউ ফারাক্কা জংশন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। আর এই ফারাক্কা ব্যারেজের ক্রস করার সাথে সাথে আমরা পড়ে যাবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। ফারাক্কা ব্যারেজ রোড কম রেল ব্রিজ। ট্রেন এখন আমাদের চলে এসেছে নিউ ফারাক্কা জংশনে। নিউ ফারাক্কা জংশনে করে হচ্ছে NFK। নিউ ফারাক্কা জংশন সম্পর্কে
নিউ ফারাক্কা আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 6টা বেজে 33 মিনিটে, কিন্তু গাড়ি এসছে 6টা বেজে 54 মিনিটে, মানে প্রায় ওই 20 মিনিট মতো লেট। আর নিউ ফারাক্কা সম্পর্কে বলতে গেলে নিউ ফারাক্কার পড়েছে নেপকে, নিউ ফারাক্কার রয়েছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। আর নিউ ফারাক্কার এইদিকে মানে আর ওটা কন্ট্রোল করা হচ্ছে এনটিপিসি। আর নিউ ফারাক্কা হচ্ছে আমাদের জানি মুর্শিদাবাদ জেলার প্রথম স্টেশন। নিউ ফারাক্কা জংশনের পরে আমি আপনার সাথে কি কথা বলছি ধুলিয়ানগঙ্গাতে। আর নিউ ফারাক্কা জংশন তো তাই লাইন আলাদা না, লাইন এক হবে। একটা লাইন আসছে হচ্ছে আজিমগঞ্জের দিক থেকে, আর একটা লাইন আসছে হচ্ছে পাকুড়ের দিক থেকে। দুটো লাইন এক হয়ে চলে যাবে মালদা টাউনের দিকে। আর নিউ ফারাক্কার পরে আমি আপনার সাথে কি কথা বলছি ধুলিয়ানগঙ্গাতে। তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের কোচের ইন্ডিয়ার। এটা কিন্তু মানে পুরো প্রপার নন এসি চেয়ার কার কোচ না, এটা কিন্তু জেনারেল কোচ। আর আজকে আমার সিট হচ্ছে এই নন এসি চেয়ার কার কোচে এই 7 নম্বর। তাহলে বন্ধুরা এই ট্রেনের সম্পর্কে বলতে গেলে এই ট্রেনের মানে আমাদের ট্রেনের এভারেজ স্পিড থাকবে হচ্ছে 51 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড থাকছে 110 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের সঙ্গে ট্রেনের সঙ্গে চলে হচ্ছে টোটাল 15টা কোচ। তার মধ্যে হচ্ছে 6টা জেনারেল কোচ, 5টা রিজার্ভেশন কোচ, যেটাতে আজকে আমি জানি করছি, আর 2টো এসি 3DR কোচ, 2টো লাগেজ ভ্যান। আর আজকে আমার কোচ হচ্ছে D2 কোচের, আমি দেখালাম 7 নম্বর। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে ধুলিয়ানগঙ্গাতে। ধুলিয়ানগঙ্গা স্টেশনে করে হচ্ছে DGLE ধুলিয়ানগঙ্গা। আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 6টা বেজে 53 মিনিটে, গাড়ি এসছে 7টা বেজে 13 মিনিটে। এখন 15 হচ্ছে কিন্তু 13তেই চলে এসছে, মানে 20 মিনিট লেটে। আর ধুলিয়ানগঙ্গার দুর্গাপুজো রাজবাড়ি দারুণ নাম করা মুর্শিদাবাদ জেলার মধ্যে। আর ধুলিয়ানগঙ্গার কাছে, আর ধুলিয়ানগঙ্গার পরে আমি আপনার সাথে কি কথা বলছি নিমতিতাতে একটা। তো ধুলিয়ানগঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের 12তম বৃহত্তম শহর। আর কথা হচ্ছে নিমতিতাতে। ট্রেন এখন আমাদের চলে এসেছে নিমতিতা স্টেশনের। ট্রেনে ঢোকার টাইম ছিল 7টা বেজে 3 মিনিটে, গাড়ি এসছে 7টা বেজে 34 মিনিটে, মানে ওই আধা ঘন্টা লেট। আর নিমতিতা স্টেশন কোড হচ্ছে NILE। নিমতিতা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পড়বে। আর নিমতিতা বন্ধুরা যাই হোক ট্রেন এখন নিমতিতা স্টেশন কোড হচ্ছে NILE। নিমতিতা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভায় পড়বে। নিমতিতা রাজবাড়ি রয়েছে 200 বছর পুরনো। আর নিমতিতার পরে আমি আপনার সাথে কি কথা বলছি জঙ্গিপুর রোডে।
ট্রেন এখন আমাদের চলে এসেছে জঙ্গিপুর রোডে। জঙ্গিপুর রোডের কোড হচ্ছে জিআরএলই। জঙ্গিপুরে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 7:24, গাড়ি এসে 7:56 মতো হয়েছে। তো গাড়ি আমাদের ওই প্রায় আধা ঘন্টার মতো লেট চলছে। আর জঙ্গিপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে জঙ্গিপুর জেলা সদর। জঙ্গিপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল। আর জঙ্গিপুরের বিড়ি শিল্প আর রেশম শিল্প দারুণ নাম করা। আর জঙ্গিপুর রোডের পরে আমি আপনার সাথে কি কথা বলছি, আজিমগঞ্জ জংশনে। বন্ধুরা, এটা হচ্ছে নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস। নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস আপে আমাদের ট্রেন এখন ছাড়লো হচ্ছে জঙ্গিপুর রোড। এখন আমি আপনাদেরকে মালদা হাওড়া ইন্টারসিটি ভায়া কাটোয়ার বাথরুমের রিভিউ দিচ্ছি। এখানে সামনে আয়না নেই, আয়না থাকা উচিত ছিল। ট্যাব রয়েছে, একই বন্ধু জল নেই, ট্যাবে জল নেই। যাই হোক, অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, ঠিক আছে ভিতরে। আর ঢুকলাম, ভিতরে ঢোকার সাথে সাথে এই শিট দিয়ে দেবেন। আর এখানে জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, এখানে আয়না রয়েছে। এই আয়নাটাও ভালো না। ট্যাব রয়েছে, হ্যাঁ এতে জল রয়েছে। আর ডাস্টবিন রয়েছে। আর টয়লেট ইউজ করবেন যখন ফ্লাশ করে দেবেন। আর এখানে সাবান রাখার কেস রয়েছে, সাবান নেই, থাকেও না। আর বাথরুমের অবস্থা, আর আমি মানে কী বলে তলাটা দেখালাম না, কেন তলার অবস্থা ভালো না, তলা দেখাচ্ছি না। আর ট্রেনে তো বাথরুম তেমন একটা ভালো না, কিন্তু এটাই যদি বাইরে জল পড়তো তাহলে বেশি ভালো হতো। আর ডাস্টবিনটা বাইরে থাকতো। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আমি 10-এ 4 দেবো। আপনাদের সাথে কি কথা হচ্ছে আজিমগঞ্জ জংশনে। তাহলে বন্ধুরা লেবু চা কিনে নিচ্ছি। আর শীতকালে লেবু চা দারুণ লাগে। তো লেবু চা ঠিক আছে, লেবু চা 10 টাকা দাম, ঠিক আছে। চাটা কিনে আপনাদের আজিমগঞ্জ সম্পর্কে বলছি। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলেছে আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 8:17, কিন্তু ট্রেন এসেছিল এই 8:21, মানে 4 মিনিট মতো লেট এসছে। তো আর আজিমগঞ্জ সম্পর্কে বলতে গেলে আজিমগঞ্জ জংশন লাইন চান্স থাকে যদি আমরা দেখি, তাহলে একটা লাইন যাবে মুর্শিদাবাদের দিকে, আর একটা লাইন যাবে হচ্ছে কাটোয়া জংশনের দিকে, আর আপের দিকে একটা লাইন যাবে হচ্ছে নলহাটির দিকে, একটা লাইন চলে যাবে জঙ্গিপুরের দিকে। এলাম জঙ্গিপুরের দিক থেকে আর যাবো হচ্ছে কাটোয়ার দিকে। আর আজিমগঞ্জে বিখ্যাত আজিমগঞ্জ রাজবাড়ি রয়েছে। আর আজিমগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে। আর আজিমগঞ্জ এবারে জিয়াগঞ্জ নদীর উল্টো পারে। আর
আজিমগঞ্জে যে চিন্তামণি পড়াশোনা জৈন মন্দির দারুণ নাম করা, আর আজিমগঞ্জে মানে চার বাংলা মন্দির সেটাও নাম করা। আর আজিমগঞ্জের পরে আমি আপনার সাথে কি কথা বলছি, খাগড়াঘাট রোডে। বন্ধুরা এই উপরের লাইন, বাঁদিকের লাইনটা চলে যাবে হচ্ছে মুর্শিদাবাদের দিকে, আর আমরা চলে যাচ্ছি কাটোয়া জংশনের দিকে। যে মেমুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশিমবাজার আজিমগঞ্জ মেমু, কাশিমবাজার আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে খাগড়াঘাট রোডে। খাগড়াঘাট রোডের কোড হচ্ছে কেজিএনই। খাগড়াঘাট রোডে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 8:33, এখন ঘড়িতে 8:50 বাজে। 17 মিনিট মতো লেটে এসছে। আর খাগড়াঘাট তো বলতে গেলে খাগড়াঘাটে হুগলি নদী আছে, তো ওপারে হচ্ছে বহরমপুর শহর। আর খাগড়াঘাটে সারাদিনে আপ ডাউন মিলে 50 ট্রেনের স্টপ আছে। আর খাগড়াঘাটের কাছ দিয়ে হচ্ছে 12 নম্বর যাত্রী সড়ক। ওই দেখা যাবে ওই হচ্ছে 12 নম্বর যাত্রী সড়ক। কুয়াশার কারণে কতটা দেখতে পারেন জানি না, ওখান দিকে যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। আর খাগড়াঘাটের পরে আমাদের হল্ট আসছে, এরপরে আমাদের হল্ট আসছে বাজার সহ। কিন্তু আমি আপনার সাথে বাজার সহ স্কিপ করছি। আমি আপনার সাথে কি কথা বলছি, সালারে। মুর্শিদাবাদের মধ্যেই আছে, বুঝলি তো? তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলেছে সালারে। সালারে কোড হচ্ছে এসিএলই। সালারে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 9:06। গাড়ি এসছে এখন 9:30 বাজে। মানে গাড়ি এখানে আমাদের ওই 26 মিনিট লেটে এসছে। আর সালার সম্পর্কে বলতে গেলে সালার কোড হচ্ছে এসএএলই। আর সালারে মানে সালার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে পড়বে। আর সালারের ত্রিচুল্লির মেলা দারুণ নাম করা। আর সালারের পরে আমাদের হল্ট আসছে কাটোয়া জংশন। সালার হচ্ছে আমাদের জার্নির মুর্শিদাবাদ জেলার শেষ স্টেশন। এরপরে কাটোয়া থেকে পড়ে হবে পূর্ব বর্ধমান জেলা। ট্রেন এখন আমাদের চলে এসেছে কাটোয়া জংশনের কোড হচ্ছে KWAE। কাটোয়ায় আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 9:33। গাড়ি এসে 9:48। মানে ট্রেন এখানে আমাদের
15 মিনিট লেটে এসছে। আর কাটোয়া সম্পর্কে বলতে গেলে কাটোয়া জংশন লাইন আলাদা হবে, একটা লাইন যাবে বর্ধমানের দিকে, একটা লাইন যাবে ব্যান্ডেলের দিকে, একটা লাইন যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে, একটা লাইন যাবে হচ্ছে আহমেদপুরের দিকে। আর কাটোয়ার বলতে গেলে কাটোয়াতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি মন্দির আছে। আর কাটোয়ার শাহ আলমের দরগাও দারুণ নাম করা। আর কাটোয়ার করে কাটোয়া হচ্ছে আমাদের জানি পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন। আর কাটোয়ার পরে আমি আপনার সাথে কি কথা বলছি, নবদ্বীপ ধাম। আর বন্ধুরা আজকে লোকোমোটিভটা দেখাতে পারলাম না, লোকোমোটিভ একেবারে হাওড়ায় নেমে দেখিয়ে দেবো কী লোক ছিল আজকে আমাদের ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি ভায়া কাটোয়ার সাথে। হাওড়ায় নেমে আমি আপনাদের লোকোমোটিভটা দেখিয়ে দেবো। আপনাদের সাথে কথা হচ্ছে নবদ্বীপ ধামে। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 10:03। গাড়ি এসছে 10:20 বাজে এখন, মানে গাড়ি আমাদের প্রায় ওই 17 মিনিট মতো লেট চলছে। আর নবদ্বীপ রাজ উৎসব, দোল উৎসব এরকম করা। আর নবদ্বীপ থেকে আপনারা সহজে মায়াপুর যেতে পারবেন। আর নবদ্বীপের লাল দইও কত। আর নবদ্বীপের পরে আমাদের হল্ট আসছে অম্বিকা কালনা। আমি আপনার সাথে কি কথা বলছি, অম্বিকা কালনাতে। অম্বিকা কালনায় আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 10:22, কিন্তু গাড়ি হচ্ছে 10:45। মানে প্রায় ওই আধা ঘন্টার উপরে গাড়ি লেট আছে। আর আধা ঘন্টা বুঝতে পারছি, হ্যাঁ আধা ঘন্টা না, মানে গাড়ি আমাদের 23 মিনিট মতো লেট চলছে। আর অম্বিকা কালনা স্টেশন কোড হচ্ছে এবিকে। অম্বিকা কালনা মা অম্বিকার নাম স্টেশনের নাম অম্বিকা কালনা। আর কালনার 108 মন্দির রয়েছে। কালনা মহিষমন্দিনী মায়ের পুজো করা, কালনা সরস্বতী পুজো নাম করা। আর অম্বিকা কালনার পরে আমি আপনার সাথে কি কথা বলছি ব্যান্ডেল জংশনে।
train of Howrah Bardhaman local is arriving on platform number 1. হাওড়া বর্ধমান চলে। না এটা ব্যান্ডেল নয় এটি। গাড়ির সংখ্যা 3724 ব্যান্ডেল হাওড়া লোকাল নির্ধারিত সময় সকাল 11টা বেজে 22 মিনিটে। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের সামনে ব্যান্ডেল থেকে, ব্যান্ডেলে ঢোকার টাইম ছিল 11টা বেজে 10 মিনিটে, এখন ঘুরতে 11টা 34 হয়েছে, কিন্তু গাড়ি ওই 30 নাগাদ এসছে, তো গাড়ি আমাদের প্রায় 20 মিনিট লেটে এসছে। আর ব্যান্ডেল সম্পর্কে বলতে গেলে ব্যান্ডেল জংশন লাইন আলাদা হবে। যদি আমরা দেখি আপের দিকে একটা লাইন যাবে হচ্ছে বর্ধমানের দিকে, একটা লাইন যাবে কাটোয়ার দিকে, আমরা এলাম কাটোয়ার দিক থেকে। এবার ডাউনের দিকে একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে, আর একটা লাইন চলে যাবে হাওড়া জংশনের দিকে, আমরা যাবো হাওড়া জংশনের দিকে। আর ব্যান্ডেলে রয়েছে ব্যান্ডেল চার্চ, যেটা স্থাপন করেছিল পর্তুগিজরা। আর ব্যান্ডেলের পরে আমি আপনার সাথে কি কথা বলছি, আমাদের ডেস্টিনেশন হাওড়া জংশনে। বন্ধুরা অবশেষে ট্রেন এখন আমাদের এসে পৌঁছলো তার ডেস্টিনেশন হাওড়া জংশনে। হাওড়া জংশনে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 12টা বেজে 40 মিনিটে, ঘড়িকাটা বাজে 12টা বেজে 47 মিনিট, মানে গাড়ি 7 মিনিট লেটে এসছে। 7 মিনিট লেট ঠিক আছে। আর আজকে জার্নি ঠিকই ছিল, শুধু একটাই ক্ষোভ আছে যে বেসিনে জল নেই, মানে ট্রেনের যে বাইরে যে বেসিন ছিল ওটা জল ছিল না, এমনি বাকি সব ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ইনস্টাগ্রাম ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _Sayon_Lover, ওটা লিঙ্ক থাকছে ডেসক্রিপশানে। তো চলুন, আর লোকোমোটিভ দেখাইনি, তো চলুন লোকোমোটিভ দেখাবো আমাদের কী ছিল আমাদের ট্রেনের সঙ্গে, ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি ভায়া কাটোয়া আজিমগঞ্জের সাথে। তাই চলুন লোকোমোটিভ দেখাবো। এই ছিল আজকে আমাদের ট্রেন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের লোকোমোটিভ। আজকে আমাদের ট্রেনের সাথে ছিল হাওড়া লোকোশেডের WAP 4 লোকোমোটিভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো ট্রেন জানি। টাটা, ভালো থাকবেন।